ইলিশ মাছ সবার প্রিয়, আমারও খুব প্রিয়। আর যদি হয় ইলিশ মাছ ভাজি তাহলে তো কথাই নেই, অসাধারণ একটা ভাজি, খেতেও দারুণ। তো যাই হোক, আমি প্রথমে একটি ইলিশ মাছ নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দাগ কেটে নিচ্ছি, কারণ ভিতরে যাতে মশলা ঢুকে যায়। সাথে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লেবুর রস এবং মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চামচ এবং দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। তো ঘিটা দেওয়ার কারণ হলো যে মাছ কিন্তু এমনিতেই মজা, তারপরেও দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি, ভালো একটা ফ্লেভার কিংবা স্বাদটা আরও একটু দ্বিগুণ করার জন্য। তো এবার মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছ মাছটাকে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার প্যানেতে আমি আগে থেকে তেলটা অনেক গরম করে নিয়েছি, দেখতে পাচ্তেছ তেল কিন্তু অনেকটা গরম হয়েছে। তো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি প্যানেতে। এবার মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজিটা তুলে নিব। আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই তো মাছ ভাজিটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলেতে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। তো আমার ওখানে মাছের যে মশলাটা ছিল সেটাতে আমি পেঁয়াজ কুচি ভালোভাবে মেখে নিয়ে এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজা, যেহেতু ইলিশ মাছ গন্ধে গন্ধে অসাধারণ। তো যাই হোক, এখানে 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই। তো এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার মাছেতে পরিবেশন করব, মাছের উপরে দিয়ে দিব। দেখতেই পারতেছেন কত সুন্দর, অনেক লোভনীয় হয়েছে।